মানিক দর্শক আসসালামু আলাইকুম। বৃষ্টিকে অপেক্ষা করে এই মুহূর্তে জামাতে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ শাখার এই মুহূর্তে গণমিছিল। আপনারা সবাই অবগত আছেন যে গত 24 আগস্ট কিন্তু এই গোলাপগঞ্জের মাটিতে 60টি বাইক কিন্তু শহীদ হয়েছিল। তাদেরকে স্মরণ করে আজকে জামাতে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ শাখার উদ্যোগে কিন্তু গণমিছিল এই মুহূর্তে গোলাপগঞ্জ এই মুহূর্তে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেশের মানুষকে প্রজা ভাববেন না। দেশের একজন শ্রমিকের যে মর্যাদা, আপনি রাজনৈতিক দল করেন, আপনার মর্যাদাও তাই। সুতরাং রাজনীতির নামে পাঞ্জাবি চালন, বছর দিয়ে মানুষ হত্যা করা বন্ধ করো। আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যেভাবে দল ধর্ম বিবেচনা করি নাই, ঠিক তেমনি দুর্নীতির বিরুদ্ধে আগামী দিনে 18 কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ। আর কোন দুর্নীতিবাদ দল এবং নেতাকে আমরা ভোট দেব না। আমরা যে দলই করি, যে ধর্মই করি, আগে মানুষটাকে বাছাই করবো সে নামাজি কিনা, মুক্ত কিনা, সে সব মানুষ কিনা। এটাই হবে আগামী দিনের ভোট পাওয়ার 1 নম্বর ক্রাইটেরিয়া। সুতরাং প্রিয় ভাইরা, আজকে গত 12 মাসের রাজনীতিতে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের কাছে দেশের মানুষের জীবনের নিরাপত্তা আছে, মানুষের ইজ্জতের নিরাপত্তা আছে। একজন গোলাপগঞ্জের মানুষ দাঁড়িয়ে বলুন, আপনাদের কার উপরে শিবির কিংবা জামাত আঙ্গুল তুলে কথা বলেছে, আপনাদেরকে অপমানিত করেছে, এই গোলাপগঞ্জ বাজারের একজন মানুষ যদি সাক্ষী দেন, আমরা ওকে ধরে এনে আপনাদের সামনে, আপনাদের হাতে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই তুলে দেব। আমরা দালালের রাজনীতি করে না, আমরা দেশপ্রেমের রাজনীতি করে, আমরা ইসলাম কায়েমের রাজনীতি করে, আমরা কোরআন প্রতিষ্ঠার রাজনীতি করে। আমার বিশ্বাসে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা এমপি নির্বাচিত হলে ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না। আমরা এমপি নির্বাচিত হলে সরকারি প্লট আমরা নেব না। আমরা এমপি নির্বাচিত হলে কোন রাস্তার টাকা আমরা পকেটে নেব না। যে টাকা আসবে খরচ করে জনগণের সামনে মাইকিং করে আমরা জানাই দেব। অন্য দলগুলোকে একই পন্থায় আসতে হবে। বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কালকে বলেছেন, সরকারের সাথে রিলেটেড সততা আর শৃঙ্খলার জন্য জামাতকে অন্য দলের অনুসরণ করা দরকার। তাদের অনুসরণ করলে লস নাই। আপনারা তো 54 বছর চালাইলেন, 5টা বছর জামাতের দাড়ি পাল্লায় ভোট দেন। 54 বছরে যা হয়নি, 5 বছরে আমরা তাই করব। আর আমরা দুর্নীতি করব না। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা দুর্নীতি করব না। গোলাপগঞ্জিয়ানি বাজারে 54 বছরে যারা এমপিগিরি করেছেন, আমরা জিজ্ঞাসা করতে চাই, আমার রাস্তাঘাটের এই বেহাল দশা কেন? এই উন্নয়নের টাকা কোথায়? সরকারকে এটা খুঁজে বের করতে হবে। আমার হসপিটালের অবস্থা কি? আমার এখানে স্কুল কলেজ মাদ্রাসার অবস্থা কি? এই অবস্থা বিয়ানীবাজার, গোলাপগঞ্জ তথা সিলেট 6 আসনে আর চলবে না। গোলাপগঞ্জ একটি শিক্ষিত এলাকা। অতীতে এখানে আমাদের পূর্বপুরুষরা আর্মিতে, বিডিআরে, জনপ্রশাসনে, সচিবালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেছে। অথচ এই গোলাপগঞ্জকে আপনারা টকিয়েছেন, বিয়ানীবাজারকে আপনারা টকিয়েছেন, সিলেট 6 আসনকে আপনারা টকিয়েছেন। এই আর কোন